তো এগুলোকে পার্সোনাল হাউস বলে। তো চলুন আপনাদেরকে দেখাই এই হাউসগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কি দিয়ে তৈরি হচ্ছে। সামনে বিল্ডিংটা তৈরি হচ্ছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই বাড়িটা কিভাবে তৈরি হচ্ছে। আজকের দিনটা খুব সুন্দর, রোদ ঝলমলে, কিন্তু ঠান্ডা আছে। আজকে টেম্পারেচার -22 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিল, তো ওটারই রিপোর্ট আমি আনতে যাব। তো তার সাথে ভাবলাম আমার বাড়ির পাশে দুটো বাড়ি তৈরি হচ্ছে, তো এখানকার বাড়িগুলো যে কাঠের তৈরি হয়, তো সেগুলো কিভাবে তৈরি হচ্ছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে যে গ্রিনস মেডিকেলটা দেখা যাচ্ছে, ওই মেডিকেলেই আমি প্রথম যাব। তো ওখান থেকে মেডিকেলে আমার রিপোর্টটা নিয়ে আমি চলে যাব এখানকার বাড়িঘরগুলো কেমন হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন, জাস্ট রাস্তাটা ক্রস করলেই হবে। আজকের দিনটা খুব সুন্দর, তো ঠান্ডা আছে, তার সাথে হাওয়াও আছে। এটা একটা মাঠ ছিল, ফাঁকা মাঠ। আর এই দেখুন সামনে বিল্ডিংটা তৈরি হচ্ছে। ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে বিল্ডিংটা তৈরি হচ্ছে। আমি যখন কানাডাতে প্রথম আসি, তখন আমি দেখলাম আমার বাড়ির পাশে একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। দেখতে বেশ ভালোই লাগতো, কিভাবে প্লাই দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। তারপর আরও অনেক বিল্ডিং তৈরি হলো এখানে। তো আমি যখন ভিডিও বানাতে শুরু করলাম, ভাবলাম একটা ভিডিও বানাবো এই বিল্ডিংগুলো কিভাবে তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে। এই কয়েকদিন আগে দেখলাম আমার বাড়ির পাশে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। তো সাথে সাথে আমি ভাবলাম যাই গিয়ে ওখানে একটা ভিডিও বানাই। তো আমি যখন এই বিল্ডিংটার ভিডিও বানাতে গিয়েছিলাম, ওখানকার ইঞ্জিনিয়ারদের পারমিশন নিয়েই করেছি। সাথে ওনারা আমাকে একটা হেলমেটও দিয়েছিলেন ফর সেফটি পারপাসের জন্য, কারণ ওখানে তখন কাজ হচ্ছে। আমাদের ওখানে দেখেছি বিল্ডিং তৈরি হতে মূলত রড, ইট, বালি, স্টোন চিপস এই দিয়েই বিল্ডিং তৈরি হয়। তার সাথে কত শ্রমিকও লাগে। আর এই রড, ইট, বালি, স্টোন চিপস আগে থেকেই নেই, জমা করে রেখে দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। কিন্তু এখানে দেখুন মিনিমাম নিচের ঢালাইয়ের জন্য কিছু পরিমাণে আয়রন রড লাগে। তারপর পুরো বিল্ডিংটাই সেই কাঠের প্লাই ফ্রেম দিয়েই তৈরি। আর এখানে যে প্রচুর শ্রমিক লাগে সেটা কিন্তু নয়, এখানে মূলত সব কিছুই মেশিন নির্ভর করে, মেশিনের মাধ্যমেই সব কিছু করে। দেখুন যেন মনে হচ্ছে একটা কোনো পুজোর প্যান্ডেল। আর এই বড় বড় বিল্ডিংগুলি একের পর এক প্লাই যোগ করে দেখুন তৈরি করা হয়ে যাচ্ছে। আর লাগে কিছু ড্রিল মেশিন আর অনেক পেরেক, এইটা দিয়েই একটা একটা বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে যাচ্ছে। আর যেহেতু এখানকার কাঠের ঘর, সাথে জানালা খোলার কোনো ব্যাপার থাকে না, তাই জন্য এখানে জানালাগুলো খুব বড় বড় হয় এবং তার সাথে কাঁচের জানালা হয়, তো আলো পাস করার জন্য। আর এইখানে দেখুন এই যে অ্যাপার্টমেন্টটা তৈরি হচ্ছিল, এইখানে পুরো প্লাইগুলোকে ক্রেন মেশিনের সাহায্যে তুলে নিয়ে পরপর সেট করে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কোথাও থেকে এই প্লাইগুলো পুরো জয়েন্ট করে করে নিয়ে আসা হয়, নিয়ে এসে জাস্ট বক্সের মতন করে বসিয়ে দেওয়া হয়। আমরা ছোটোবেলাতে যেরকম স্কুলের প্রজেক্টের জন্য ঘর বানিয়ে নিয়ে যেতাম, মনে হয় যেন অনেকটা ওই রকম একের পর এক প্লাই দিয়ে পরপর ঘরগুলোকে বানিয়ে নিচ্ছে। এখানে মূলত 4 ধরনের বাড়ি হয় অ্যাপার্টমেন্ট, যেগুলোতে আমরা থাকি, আর কন্ডোমিনিয়াম, টাউন হাউস আর প্রাইভেট হাউস। এই বাড়িগুলির মূল্য আমাদের ভারতীয় মুদ্রাতে কোটি টাকার উপরে হয়ে থাকে। আর সামনে যে হাউসের ভিডিওটা আমি দেখাবো, ওটা আমি শীত পড়ার আগেই তুলে রেখেছিলাম, তো তখন সেটা দেয়া হয়নি।
এগুলোকে এখানে হাউস বলে। আমাদের ইন্ডিয়াতে যেমন এক একজনের পার্সোনাল বাড়ি, তো এগুলোকে পার্সোনাল হাউস বলে। তো চলুন আপনাদেরকে দেখায় এই হাউসগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কি দিয়ে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখায়। দেখুন এখানকার বাড়িগুলো পুরো উড অ্যান্ড আর হচ্ছে স্টিল ফ্রেম দিয়ে তৈরি। মিনিমাল যেইটুকুন রড আর সিমেন্ট চিপস এগুলো লাগে সেগুলো দেওয়া হয়, সেগুলো খুবই মিনিমাল, কিন্তু বেশিরভাগটাই উডেন। যেহেতু কানাডা শীত প্রধান দেশ, এখানে টেম্পারেচার -40 থেকে -50-তে নেমে যায়, তো এই জন্য এখানকার বাড়িগুলো উড দিয়েই তৈরি। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন হাউস। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখায় এই বাড়িটা কিভাবে তৈরি হচ্ছে। আমি যখন এই হাউসটার ভিডিও নিয়েছিলাম তখন এই হাউসটার অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছিল। আর এই সামনের দিকটা, এই দিকটা ছিল গ্যারেজ। এই বিল্ডিংটার কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো দেখছেন সব জায়গাতেই গ্লাস ডোর বসে গিয়েছে। আর আপনাদের সাথে আগেই তো শেয়ার করলাম এখানকার উইন্ডোগুলো অনেক বড় বড় হয় আলো আসার জন্য, যেহেতু এখানে কোনো জানালা খোলার ব্যবস্থা থাকে না। আর এটা হচ্ছে হাউসের ভেতরটা, এইভাবেই পরপর তৈরি করা হচ্ছে হাউসটা। বাড়ির একটা বিশেষত্ব হলো প্রত্যেকটি বাড়ির নিচে একটি বেসমেন্ট আর একটা করে গ্যারেজ তো থাকবে। আর এই বেসমেন্টগুলোকে দেখলে আপনার মনে হবে যেন মাটির তলায় একটা বাড়ি। সবই আছে, শুধু উইন্ডোগুলো একদম খুব যেইটুকু না দেখা দিলেই নয়, সেইটুকু ছোট্ট করে একটা উইন্ডো থাকে, তাতে শুধু মিনিমাম আলো আসে। আর এই বেসমেন্টটা যখন তৈরি হয়ে যাবে, এই বেসমেন্টটায় 1 BHK বা 2 BHK ফ্ল্যাটের মতন তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়, অনেকেই এই বেসমেন্টেও ভাড়া নিয়ে থাকেন। এগুলো ডাস্টবিন কার্ডগুলো বিভিন্ন কাজ আছে। এগুলো রিসাইক্লিং, এটাও রিসাইক্লিং, এটা অর্গানিক্স, এটাও অর্গানিক। আর এইগুলো হচ্ছে গার্বেজ, এই দুটো হচ্ছে গার্বেজ। এখানে বিভিন্ন ডাস্টবিন বক্সে বিভিন্ন বিভিন্ন ডাস্টবিন ফেলা হয়। যেমন এটা গার্বেজ, এটা এখানে লেখা আছে গার্বেজের জন্য। ওখানে এটা অর্গানিক্স, এটাও অর্গানিক্স, এখানে অর্গানিক্স ফেলতে হবে। আর এটা হচ্ছে রিসাইক্লিং, এই দুটো রিসাইক্লিং। আর এটা ছিল আমার বাড়ির পাশেই যে টিম হর্টন শপটা। তো ওটা যখন তৈরি হচ্ছিল আমি কিছুটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। দেখুন সব কিছুই, যে শপ হোক বাড়ি হোক, সব কিছুই একই পদ্ধতিতে তৈরি হয়। এই শপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই রকম দেখতে হয়েছে।
আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমার ইউটিউব চ্যানেলটি নতুন। আমার ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।